তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবানা মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। শাবান মাসের হিসাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পরিমাণ করতেন যে অন্যান্য মাসের হিসাব কি করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অন্য কোনো মাস এভাবে হিসাব করতে দেখি নাই, আপনি শাবান মাসের হিসাব যেভাবে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরগুলো দান করেছেন, যেই জন্য আমি কি করি, শাবান মাসের হিসাব গ্রহণ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসও এটাই, যে তিরমিজি শরীফের 687 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলালা শাবান লি রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা শাবান মাসের চাঁদকে হিসাব করো, গণনা করো রমজান মাসের রোজা রাখার জন্য। কারণ রমজান মাসে রোজা রাখা ফরজ। যদি শাবান মাস আমরা সঠিকভাবে গণনা না করতে পারি, তাহলে তো রমজান আমাদের কি হয়ে যাবে, ছুটে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, শাবানের হিসাব করতে হবে।